রক্তের দাগ এখনো শুকায়নি, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেব না। স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের অংশ নেওয়া আহত ও শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। এই অবস্থায় কোনোভাবে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেন রুহুল কবির রিজভী। বলেন, দেশের সম্পদ লুটপাট করে সরকার দলীয় নেতারা বিদেশে অন্তত 20 প্রজন্ম নিশ্চিন্তে বসবাস করতে পারবেন। এ অবস্থা করা হয়েছে টাকা পাচারকারীদের যেন কোনোভাবে ফিরিয়ে আনা না হয়, সেজন্য আওয়ামী লীগ সব কিছুই করেছে। তিনি বললেন, মানুষ খুন করে, ছাত্র খুন করে, শিশু খুন করে যারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল, শহীদদের রক্তের দাগ এখনও শুকিয়ে যায়নি। আওয়ামী লীগের সাথে কোনোভাবেই আপোষ নয়। যারা আওয়ামী লীগকে সহযোগিতা করছে তারা যেন কোনো খোলসে আবার আত্মপ্রকাশ করতে না পারে, সেটি দেখতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিজেদের দুঃশাসন টিকিয়ে রাখতে আনাফ, ওয়াসিম আকরাম, আবু সাইদ ও মুগ্ধের মতো গুলি করে হত্যা করেছে। এই আত্মত্যাগের মধ্যেই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ রচিত হয়েছে। তাদের রক্ত কখনো বৃথা যেতে দেওয়া হবে না। এই বিএনপি নেতা বলেন, গণতন্ত্র ফেরানোর সংগ্রামে প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার উপর চালানো হয়েছে ভয়াবহ নিপীড়ন, কিন্তু তাকে দমাতে পারেনি। তিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষের নেতৃত্ব দিয়ে আজও আমাদের অনুপ্রেরণা। রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, নিউ ইয়র্কে যেসব ঘটনা ঘটেছে সেগুলো দেখিয়ে দিচ্ছে অন্তর্বর্তী সরকার এখনও সঠিক দক্ষতা দেখাতে পারছেন না। আওয়ামী লীগ দোসররা বিদেশের মাটিতেও অপকর্ম চালিয়ে যাচ্ছে। সরকার যদি কার্যকর ব্যবস্থা নিত তাহলে এসব সাহস পেত না। দুর্নীতি বিরোধী সংস্থার আলোচনা করে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন একটি অর্থ সংস্থা, কোনো ফ্যাসিস্টদের দোসরের শাস্তি দিতে পারেনি। যেসব টাকা আদালত ফেরত আনার নির্দেশ দিয়েছে সেগুলোর কোনো হদিস নেই। এই পরিস্থিতিতে দেশবাসী চায়নি। বর্তমান সরকারের ব্যর্থতা তুলে ধরে তিনি বললেন, এখন তো হাসিনা নেই, আওয়ামী লীগেরও পুলিশে নেই, ছাত্রলীগ নেই, হেলমেট বাহিনী নেই, তাহলে অপহরণ দ্বিগুণ হয়েছে কেন? আইন শৃঙ্খলা এই অবনতি জনগণ মেনে নেবে না। নেতাকর্মীর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ষড়যন্ত্র কক্ষ এখন চলছে। দলকে তৃণমূল থেকে সুসংগঠিত করতে হবে যেন জনগণের ধানের শীষে ভোট দেয়। আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসরদের যেন আর সুযোগ না দেওয়া হয় সেটিও নিশ্চিত করতে হবে। এ সময় পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক সদস্য সচিব ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।